এবারে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হিকমা মানে হলো কোরআনের গভীর জ্ঞান, কোরআনের তাফসির বোঝা, কোরআনকে আমার জীবনের উপযোগী বানানো, কোরআনের কোন আয়াত কোন প্রসঙ্গে নাজিল হয়েছে এবং এটা থেকে আসল শিক্ষা কী, কোরআনের হিকমত বুঝতে পারা, এটা হলো কোরআনের দাবি। এই চারটা দাবি পূরণ না হলে, আমি যদি কোরআনের তেলাওয়াত না শিখি, আমি যদি কোরআন অনুযায়ী আমার জীবনকে না সাজাই, আমি যদি কোরআনের অর্থ না বুঝি, আর আমি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা করতে না পারি, তাহলে কোরআনের সুপারিশ কখনো পাওয়া যাবে না। আল্লাহ রসুল যেই অভিযোগ দিবেন, সেই অভিযোগের কোনো না কোনো পয়েন্টে আমি আটকে যাব। ওয়াকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুর। এই কওমকে আল্লাহ তুমি ধরো, এদের বিরুদ্ধে আমার কোনো সুপারিশ নাই, এরা চরম অপরাধী। আল্লাহ রসুল বলবেন আল্লাহকে, কারণ তারা কোরআনকে মাহজুর করে, তারা কোরআনের তেলাওয়াতটা শিখে নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাই নাই, কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করে নাই, কোরআন কী জন্য এসেছিল এই অনুযায়ী তার পরিবার, সমাজ, রাষ্ট্র এটাকে বাস্তবায়নের কোনো হিকমত, কোনো কৌশল, কোনো কর্মপদ্ধতি, কোনো কর্মপরিকল্পনা, কোনো আয়োজন তার জীবনে ছিল না। সুতরাং তারা আজকে আমার সুপারিশ পাওয়ার কোনো উপযুক্ততা নয়, বরং তারাই হলো চরম অপরাধী। আল্লাহ রসুল যদি এইভাবে বলেন, আমরা কেউ বাঁচতে পারব? আমরা তো সবাই জান্নাত পেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার যেটা আসল জায়গা, যেটা রাজপথ, যেটা মূল কাজ, সেই কাজটা তো আমরা করছি। বাধ্য করে করে কি কোরআন পড়ানো যায়? কোরআনটা তো এরকম হওয়ার কথা ছিল না। সাহাবায়ে কেরাম যখন কোরআনের আওয়াজ শুনেছেন, সাথে সাথে সেটা আমল করা শুরু করেছে। তারা তো কেউ আরবের ছিলেন না, অধিকাংশ বাইরের লোক এসেছেন, দূর থেকে এসেছেন, অন্য ভাষার লোকেরা এসেছেন, কিন্তু সবাই সেটা শিকার চেষ্টা করেছেন। সুতরাং আজকে যারা আমার কথাগুলো শুনছেন, আমি অনুরোধ করব আমরা যাতে আর ভুল না করি। ভুলটা ধরা পড়ার পরেও যদি আমরা ভুলের মধ্যে থেকে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। যা হবার হয়ে গেছে, আমরা তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই।